যশোরের শার্শায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সড়ক ও সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত এই প্রকল্পে সড়কের শোল্ডার না দেওয়া এবং নিচু ও নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপাচ্ছেন এলজিইটির উপর, আর এলজিইটি বলছে কাজ হয়েছে নকশা অনুযায়ী। যশোর থেকে বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। যশোরের শার্শার কামারবাড়ি মোড় থেকে কাশীপুর পর্যন্ত 17 কিলোমিটারের এই দীর্ঘ পথ প্রায় 67 কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সংস্কার করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যমান অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ উঠেছে সড়কের দুই পাশে নিয়ম অনুযায়ী মাটির সোল্ডার ও প্যালাসাইডিং না করেই কাজ সম্পূর্ণ দেখানোর। শুধু সড়কই নয়, প্রশ্নের মুখে পড়েছে এই প্রকল্পে নির্মিত 11টি কালভার্ট ও 4টি সেতু। স্থানীয়দের অভিযোগ, এর মধ্যে 3টি সেতু প্রয়োজনের তুলনায় অনেক নিচু করে তৈরি করা হয়েছে। তুলা মাটি পরে গেটেছে, ঢালাই দিয়েছে, ওখানে ওটা যানবাহন কান্দাতে যাবে, পরিষ্কার দেবে, এখন দেবে যাবে। মাটির উপর দিয়ে ঢালাই দিয়েছে, ঢালাইটা নিচেতে গেতে তুলিনি। এদিকে অনিয়মের দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান বেলকো কনস্ট্রাকশন। প্রজেক্ট ম্যানেজারের দাবি, এলজিইডির চক মেনেই কাজ করেছেন তারা। জড়িত জানেন, এলাকার লোকজন তারা একটা কনসার্ন, ঠিক আছে, যাদের জায়গা জমি আছে তারা একটা কনসার্ন, উপজেলা একটা কনসার্ন, এরপরে আছে কনসার্ন, তারপর হলো পিডিও অফিস, এক্সেল অফিস, সব মিলে আমাদের এই কন্ট্রাক্টরে আগত পাল্টাপাল্টি এই অভিযোগের মধ্যেই এলজিইডি বলছে ভিন্ন কথা। নির্ধারিত নকশার বাইরে কোনো কাজ হয়নি বলে দাবি এই কর্মকর্তার। ডিজাইন এবং স্পেসিফিকেশন মোতাবেক কাজ সম্পন্ন হয়েছে এবং হ্যান্ডওভার করার আগে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে অ্যাজ পার রিভাইস ওয়ার্ক ডান হিসাবে আমরা সেগুলো সঠিকভাবে দেখে আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধন করতো আমরা সেই অনুযায়ী নেসেসারি অ্যাকশন নেব। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে শঙ্কায় এলাকাবাসী। তাদের দাবি, বর্ষা আসার আগেই তদন্তের মাধ্যমে এই সড়ক ও সেতু সংস্কার করা হোক। লিওন আজাদ, RTV।